বেশিরভাগ চামড়াই সংরক্ষণ করতে পারবো। চামড়া দিয়ে প্রস্তুত পণ্য আমরা রপ্তানি করতে চাই। চামড়া অক্ষত রেখে সময় মতো লবণ মাখিয়ে সংরক্ষণ করে এটিকে যেন আমরা রপ্তানির জন্য ব্যবহার করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। যারা চামড়াতে লবণ মাখিয়ে ক্রেতার কাছে নিয়ে যাবেন, তারা প্রকৃত মূল্যটি পাবে। যাবতীয় লজিস্টিক অসুবিধা সত্ত্বেও সারা দেশে সংগ্রহ হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের বিশ্বাস আমরা বেশিরভাগ চামড়াই সংরক্ষণ করতে পারবো এবং এটি ট্যানারি পর্যন্ত পৌঁছাবে। যিনি কুরবানি দেন আর ট্যানারি পর্যন্ত মাঝখানে বেশ কয়েকটি ধাপ আছে, পর্যায় আছে। তো এই প্রত্যেকটি ধাপের সাথে লিঙ্ক করে, মানে পারস্পরিক একটা সম্পর্কিত করে আমরা চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি যতটুকু সম্ভব চামড়া সংরক্ষণ এবং ট্যানারি পর্যন্ত পৌঁছানোর। আজকে তো কুরবানির ঈদের মাত্র বিকালবেলা, সন্ধ্যাবেলা মাগরিবের আজান পড়ছে। তো আমাদের এই চেষ্টা চলমান। ইনশাল্লাহ অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবারকার আমরা বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করতে পারবো। আর ভবিষ্যতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোতে রূপ দেওয়ার জন্য আমরা এটি নিয়ে পরিকল্পনা করছি। আপনি যদি কাঁচা চামড়া, মানে ওয়েট ব্লু চামড়া, একেবারে কাঁচা তো রপ্তানি করা যায় না। ওয়েট ব্লু চামড়া রপ্তানি করে আপনি যে টাকা পাবেন, আর আপনি এই চামড়া দিয়ে জুতা, বেল্ট বা অন্য কিছু উৎপাদন করে যদি প্রস্তুত করে যদি পাঠান বাইরে, তাহলে এর মাঝখানে যে ভ্যালু এডিশন হয়, এতে অনেকগুলি ডলারের তারতম্য ঘটে। আর এই যে চামড়া থেকে দ্রব্য প্রস্তুত করতে গিয়ে মাঝখানে যে কয়টি ধাপ, প্রথমে ওয়েট ব্লু, তারপরে ক্রাস্ট লেদার, তারপরে ফিনিশ লেদার, তারপরে একটা পণ্য প্রস্তুত হবে। এই কাজগুলি করতে গেলে তো কর্মসংস্থান হয়। তো আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হলো বেশি বেশি বৈদেশিক মুদ্রা আর আমাদের কর্মসংস্থান। সেই জন্য চামড়া দিয়ে প্রস্তুত পণ্য আমরা রপ্তানি করতে চাই। আগামী দিনে যাতে বাংলাদেশের সমস্ত কুরবানির চামড়া আমরা শতভাগ সংরক্ষণ করতে পারি, আমরা রপ্তানি খাতে ব্যবহার করতে পারি, এটি দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, সেই জন্য সাভারের সিটিপির সমস্যা সহ যে সমস্ত ট্যানারি হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরিত হতে গিয়ে রুগ্ন হয়ে পড়েছে অথবা আদৌ ব্যবসা শুরু করতে পারে নাই, এদের ব্যাপারে একটি ফয়সালায় পৌঁছে আমরা এই চামড়া খাতকে পুরোপুরি একটা বিকশিত খাতে রূপান্তরিত করতে চাই। এবং আমাদের বিশ্বাস আজকে যেটি মাত্র $1 বিলিয়ন রপ্তানি খাত, এটিকে 10-12 বিলিয়ন ডলারের একটি রপ্তানি খাতে রূপান্তরিত করা সম্ভব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ব্যক্তিগতভাবে অত্যন্ত আগ্রহী, কিন ইন্টারেস্ট ওনার, যে চামড়া যেন একটা নষ্ট না হয়, প্রতিটি রপ্তানির মাধ্যমে আমরা সর্বোচ্চ মূল্য যেন অর্জন করতে পারি। তো এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। চামড়া পাচার হওয়ার আমি কোনো কারণ দেখি না, কারণ যে সমস্ত জায়গায় চামড়াগুলি এসে জড়ো হয় তার প্রত্যেকটি কেন্দ্রের সাথেই আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। সেই জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা একটা মনিটরিং সেল করেছি, সেখানে সার্বক্ষণিকভাবে আমাদের কিছু কর্মকর্তা কাজ করছে এবং প্রত্যেক জেলার জেলা প্রশাসক, বিসিকে কর্মরত কর্তা, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। ঢাকা এবং জেলা সদরগুলিতে আমাদের একাধিক টিম কাজ করছে। তো চামড়া মানে পাচার হওয়ার কোনো বিষয় নাই, কিন্তু চামড়া অক্ষত রেখে সময় মতো লবণ মাখিয়ে সংরক্ষণ করে এটিকে যেন আমরা রপ্তানির জন্য ব্যবহার করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। চামড়ার যে মূল্যটা আমরা নির্ধারণ করেছি, এই মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্টেক হোল্ডারদের সাথে আমরা সংযুক্ত করেছি। আমরা যেদিন মূল্যটি ঘোষণা করি, সেই ঘোষণার সময় আমাদের সাথে চামড়া সংশ্লিষ্ট সমস্ত ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা, মানে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চামড়ার যে মূল্য, সেটি হচ্ছে লবণ মাখানো চামড়ার মূল্য। আপনার বুঝতে হবে যে কুরবানির পরে কয়েক ঘন্টার মধ্যে যদি লবণ মাখানো না হয়, তাহলে আস্তে আস্তে চামড়া নষ্ট হতে শুরু করে। আল্লাহ মেহেরবান যে আজকে আমাদের দিনটা ভালো, টেম্পারেচার কম। আজকের দিনে যদি 37, 38, 40 ডিগ্রি হতো, তাহলে এই পর্যন্ত লবণ না মাখানোর কারণে চামড়া পচে যাওয়া শুরু করতো। যারা চামড়াতে লবণ মাখিয়ে ক্রেতার কাছে নিয়ে যাবেন, তারা প্রকৃত মূল্যটি পাবে।